ভোট দেওয়াই একজন নাগরিকের শেষ দায়িত্ব নয়, কিন্তু আমাদের শেখানো হয় ভোট দাও ঘরে ফিরে যাও, আর এটাই হলো প্রতারণার রাজনীতি। কারণ নাগরিক তৈরি না করে রাজনীতি করা ক্ষমতা নয়, প্রতারণা। কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখা হয় কথার রাজনীতির মাধ্যমে, আবেগের রাজনীতির মাধ্যমে। আর এই ক্ষমতা প্রত্যাশীদের প্রতারণার হাত থেকে বাঁচতে আজ আমাদের একটা জিনিসই দরকার, সেটা হলো নাগরিক কার্য পরিচালনা কাঠামো। লাল কাঠামো, সবুজ কাঠামো, কমলা কাঠামো, ইচ্ছু কাঠামো, নীল কাঠামো ও এক কাঠামো। লাল কাঠামো ক্ষমতা প্রত্যাশীদের জবাবদিহি কাঠামো, সবুজ কাঠামো নাগরিক তদারকি ও দায়িত্ব কাঠামো, কমলা কাঠামো সমাজের কমলা মানুষদের প্রতিরোধ কাঠামো। এরা মূল সমস্যা সমাধান না করে আবেগ, ভয়, মর্যাদা বা ভিআইপি সংস্কৃতিকে পুঁজি করে এরা প্রভাব, সুবিধা বা অর্থ লুটে নেয়। তাদের শনাক্ত, উন্মোচন ও প্রতিরোধ করার নাগরিক কাঠামোই হলো কমলা কাঠামো। যারা বলে শুধু করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, 2 বছর আগেও বলে করতে হবে, 5 বছর আগেও বলে করতে হবে, 10 বছর আগেও বলে করতে হবে, এদের কাজই হলো শুধু করতে হবে, করতে হবে আর করতে হবে। এবং ওই একই প্যাচ দিয়ে জনগণকে বছরের পর বছর ঠেকায় রাখা। কেউ হয়তো ইউটিউবার, কেউ হয়তো ফেসবুকার, কেউ হয়তো অনেক আবেগী কথা বলতে পারে। এরা সবাই এই কমলা কাঠামোর মধ্যে পড়ে। বিচ্ছু কাঠামো এরা হলো নীরব শোষক কাঠামো। এরা আপনার থেকে সব শোষণ করে নিয়ে যাবে, কিন্তু এরা কোনো রাজনীতি করবে না। কিন্তু এদের ক্ষমতার প্রভাব সব জায়গায় আছে। হয়তো এদের কমলা কাঠামোতেও আছে, হয়তো এদের লাল কাঠামোতেও আছে, হয়তো এদের শোষণটা হয় আবার সবুজ কাঠামোর ভিতরের নাগরিকদের থেকেই। এরপরে আমাদের নীল কাঠামো, এটা হলো নাগরিক সুরক্ষা কাঠামো ও অভিভাবকদের জবাবদিহির কাঠামো। এই কাঠামোর মধ্যে সবচেয়ে বেশি যে জরুরি বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো সুন্দর একটা কথা বা একটা সুন্দর একটা সংস্কৃতি আছে আমাদের, আমি বুঝি নাই। এই কাঠামোর মানুষদের প্রধান কাজই হলো একটা কথা বলা, আমি বুঝি নাই, অথবা আমার জীবন তো শেষই, আমার জীবন তো শেষই বলে এরা আরও 20টা অপরাধ করে। আর সেই অপরাধে হাজির হয় পুলিশ, হাজির হয় ডাক্তার, হাজির হয় উকিল, আর সেই খরচগুলি বহন করতে হয় আমাদের নাগরিক সমাজকেই। আমাদের করের টাকা দিয়েই তাদেরকে দেখতে হয়। তাই তাদের যদি আমরা ঠিক না করি, এই নীল কাঠামো যদি আমরা ঠিক না করি, তাহলে আমাদের সমাজ সবসময় ঝুঁকিপূর্ণ থাকবে, আমাদের রাষ্ট্র সবসময় ঝুঁকিপূর্ণ থাকবে। এরপরের কাঠামো হলো এক কাঠামো, কৃত্রিম বিভাজন কাঠামো। কৃত্রিম বিভাজন কি? আমাদের সমাজটা এমনভাবে কৃত্রিম বিভাজন করে রাখছে যে আমি অমুক স্কুলে পড়ি, আমি তমুক স্কুলে পড়ি, স্কুল নিয়ে যুদ্ধ। আমি 1 নম্বরের জন্য অমুক পরীক্ষায় পাশ করছি, তুমি 2 নম্বরের জন্য তমুক পরীক্ষা ফেল করছো। একজন মানুষ যদি 2 নম্বরের জন্য কোনো পরীক্ষা ফেল করে, সে কি মেধাবী না? কিন্তু আমাদের সমাজ শিখায় যে না, তুমি 2 নম্বরের জন্য ফেল করছো, তুমি আর কিছুই না। কেউ জানে না এই 2 নম্বর বা 5 নম্বর বা 10 নম্বরের জন্য ফেল করা মানুষগুলি কোথায় আছে। আমাদের সমাজে গুলশান আছে, আমাদের সমাজে ধানমন্ডি আছে, আমাদের সমাজে অমুক এলাকা আছে, আমাদের সমাজে উঁচু এলাকা আছে, নিম্ন এলাকা আছে। আমাদেরকে এত এত বিভাজনের মধ্যে করে রাখছে যে আমরা নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত আছি। তাই এক কাঠামোর কাজ হলো এই কৃত্রিম বিভাজন বিলোপ করা আর না রাখা। সবার জন্য একই বিদ্যালয়, সবার জন্য একই পড়াশোনা, সবার জন্য একই হাসপাতাল, সবার জন্য একই আদালত, সবার জন্য সমান সুবিধা। তাই কৃত্রিম বিভাজন বিলোপ করার জন্যই আমাদের এই এক কাঠামো। আমাদের এই সবুজ কাঠামোর ভিতরেই আরও একটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীর নাম হলো রাষ্ট্র অবক্ষয়কারী নাগরিক গোষ্ঠী। এদের কাজ কি? এদের কাজ হলো সমাজকে প্রশ্নহীন রাখা, নাগরিককে প্রশ্নহীন রাখা, আক্রমণ করা, মব তৈরি করা, হতাশা তৈরি করে ব্যর্থ করা। এদের প্রথম প্রশ্ন হলো আপনার কোয়ালিফিকেশন কি, আপনার যোগ্যতা কি কথা বলা। যেমন আমি আজকে যত কথা বলছি, সে হয়তো প্রশ্ন করবে আপনার কি যোগ্যতা এত কথা বলা। এত প্রশ্ন কেন করো? এটি নাগরিককে নীরব করার একটি বড় কৌশল। নাগরিকের যোগ্যতা কোথা থেকে আসে? নাগরিকের যোগ্যতা আসে সংবিধান থেকে। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 7(1) অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। মালিক হওয়ার জন্য কোনো ডিগ্রি লাগে না, মালিকানা থেকেই প্রশ্ন করার অধিকার আসে। প্রত্যেক নাগরিকের চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা আছে। প্রশ্ন করার মত প্রকাশের অংশ। মত প্রকাশ কোনো লাইসেন্স সাপেক্ষ অধিকার নয়। আইনের আশ্রয়ের অধিকার থেকে সংবিধানের অনুচ্ছেদ 31 অনুযায়ী প্রত্যেক নাগরিক আইনের আশ্রয় লাভের অধিকারী।
আইনের আশ্রয় মানে শাসনের ব্যর্থতা প্রশ্ন করার অধিকার। নাগরিক কর্তব্য থেকে সংবিধানের অনুচ্ছেদ 21-1 অনুযায়ী সংবিধান ও জনগণের সেবা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। অতএব প্রশ্ন না করা দায়িত্ব এড়িয়ে যাওয়া, নিজেই সাংবিধানিক ব্যর্থতা। প্রশ্ন করা রাষ্ট্রবিরোধিতা নয়, প্রশ্ন করা সংবিধান সম্মত দায়িত্ব। তাই এই রাষ্ট্র অপেক্ষাকারী নাগরিকদের প্রশ্নের উত্তর আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এরপর আসবে তাদের আপনার অন্য প্রশ্ন, 18 বছর 54 বছর কই ছিলেন। এরপরে তাদের আসবে, যদি এইখানেও তারা ব্যর্থ হয়, তারা প্রশ্ন করবে তুই হলি ফেসিবাদের দোষর। এইখানেও যদি তারা ব্যর্থ হয়, তাদের শেষ অস্ত্র হলো মব বাহিনী, বট বাহিনী, গালাগালি, ব্যঙ্গ, মিম, হাসি, ব্যক্তিগত আক্রমণ। চুপ ব্যর্থ করা পর্যন্ত তারা থামে না। কারা এই রাষ্ট্র অপেক্ষাকারী গোষ্ঠী? আমরা এক কথা যদি উত্তর দেই, রাষ্ট্র অপেক্ষাকারী নাগরিক গোষ্ঠী হলো তারা যারা প্রশ্ন, তদারকি ও জবাবদিহিকে ঠাট্টা, ট্রোল, ভয় বা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে নিষ্ক্রিয় করে দেয়।